জলপাইগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নিব। হাঁড়িতে জলপাইগুলো দিয়ে আমি অল্প করে পানি দিচ্ছি। জলপাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল দিতে হবে। 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে জলপাইগুলো সেদ্ধ হতে। পানি শুকিয়ে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ফেটেও গিয়েছে। চুলাটা বন্ধ করে দিব। আমি এরকম একটা ম্যাশারের সাহায্যে জলপাইগুলোকে ম্যাশ করে নিব, অথবা জলপাইগুলো ঠান্ডা করে হাত দিয়ে ম্যাশ করে নিব। এখন চুলায় আবারও জাল দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। বারবার নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। পাঁচ থেকে 7 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি একটা আচারের মশলা তৈরি করব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, মিষ্টি জিরা, ধনিয়া, মৌরি এবং এলাচ। সবগুলো একসঙ্গে মাঝারি আঁচে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিব। ঠান্ডা করে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এবার চলে যাব আচারটা তৈরি করার জন্য। প্রথমে দিয়ে দিব সরিষার তেল। এরপর দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন কুচি। দিয়ে দিচ্ছি মেথি। এখন দিব রাঁধুনি 5 ফোড়ন গুঁড়া এবং তৈরি করা ভাজা মশলাটি। এখানে আমি তৈরি করা ভাজা মশলাটি 1 চামচ পরিমাণ দিয়েছি। বাকিটা শেষে ব্যবহার করব। এখন দিয়ে দিব চিনি। এরপর দিয়ে দিব ম্যাশ করা জলপাইটা। আর এই আচারটা আপনারা ঠিক কতটা টক ঝাল মিষ্টি খেতে চান আপনাদের স্বাদ অনুযায়ী টক ঝাল মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখবেন আচারের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব রাঁধুনি 5 ফোড়ন গুঁড়া মশলাটি ও তৈরি করা রাখা বাকি অর্ধেক মশলাটা। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল জলপাই আচার। আমাদের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।